নবীজি যখন যা যেইভাবে 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 করেছেন, এটার যদি কোনো একটা আগে পরে করে ফেলান, আপনার নামাজ যেমন হবে না, ঠিক ইমানের মধ্যে নবী কখন কি করতে বলেছেন তাও যদি না করেন, আপনার ইমান মুকাম্মেল পরিপূর্ণ ইমানদার আপনি হতে পারবেন না। আপনি নামাজ পড়বেন, যদি রসুলের অনুসরণ না হয় আপনার নামাজ কবুল হবে না। আপনি রোজা রাখবেন, যদি রসুল্লাহর অনুসরণ না হয় আপনার রোজা কবুল হবে না। আপনি হজ করবেন, যদি রসুল্লাহর অনুসারে হজ না হয় আপনার হজ কবুল হবে না। আপনি যাকাত দিবেন, যদি রাসূলুল্লাহর অনুসরণের যাকাত না হয় আপনার যাকাত কবুল হবে না। দান সদকা করবেন, রাসূলুল্লাহর অনুসারে যদি দান সদকা না হয় আপনার দান সদকা কবুল হবে না। আপনি যত ইবাদত করবেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে না হয় তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? রাসূলুল্লাহ যা বলেছেন সেটাকে মান্য করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখন রাসূল আমাদেরকে বললেন মুমিনদের সাথে সম্পর্ক রাখার জন্য, আমি তার সাথে সম্পর্ক রাখি যার সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ বললেন কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখো না, মুমিনদের সাথে থাকো। আমি কি করি? মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বেশি বেশি থাকি। তাহলে আমি কি রাসূলকে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে ভালোবাসতে পারছি? আমি রসুলকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারিনি। রাসূলুল্লাহ যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, সকল আদেশ এবং নিষেধকে যে মেনে চলবে সেই রাসূলুল্লাহকে ভালোবাসে। হে নবী আপনি বলুন, তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চায়? ফাত্তাবিউনি, যদি তারা আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। যদি তারা আপনি নবীর অনুসরণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তাদেরকে ভালোবাসবেন আল্লাহ। সুবহানাল্লাহ। যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। শুধু কি তাই, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। যদি আপনি নবীজির অনুসরণ করেন, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে হে নবী আপনি তাদেরকে বলেন তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। যদি তারা আপনি নবীর অনুসরণ করতে পারে তাহলে আমি আর তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, তাদের গুনাহগুলো আমি maaf করে দিব। এটা নবীর অনুসরণের ফজিলত, নবীকে যদি আপনি অনুসরণ করেন। কিন্তু নবীর অনুসরণ আমাদের মধ্যে নাই। নবীর অনুসরণ বলতে কি বোঝায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে আদেশ করেছেন, এইটা অনুকরণ করা, এইটা পালন করার নামই হচ্ছে নবীর অনুসরণ করা, ইত্তেবা করা। নবীর অনুসরণ, নবীর আনুগত্য বলতে কি বোঝায়? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথে চলার জন্য আদেশ করেছেন, যেই কাজ করার জন্য আদেশ করেছেন, হুকুম করেছেন, ওই কাজটাকে আমরা পরিপূর্ণভাবে করব, তাহলে নবীর অনুসরণ হবে। যদি তা না হয় তাহলে নবীর অনুসরণ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতামাতা, ভাই বোন, আপনজন, আত্মীয়-স্বজন, পৃথিবীর সকল মানুষ থেকে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউই পরিপূর্ণ মুমিন হবা না, কেউই না। সেই বুখারী হাদিস নাম্বার 14, হাদিস নাম্বার 15। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? পৃথিবীতে যত মানুষ আছে, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার সন্তান, আমার পিতা মাতা, সকলের চাইতে নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা যদি বেশি না হয় তাহলে সে পরিপূর্ণ ইমানদার, মুমিন না। কথাটা নবীজির। তাহলে দেখেন তো আমরা নবীকে আমরা অনুসরণ করতেছি কেমনে? নবীকে আমরা শুধু অনুসরণ করতেছি নামাজে, আমরা শুধু নবীজিকে অনুসরণ করতেছি সিরাতে, আকৃতিতে। নবীজি পাঞ্জাবি পরতেন, জুব্বা পরতেন, তাই আমরা জুব্বা পরি। নবীজি টুপি পরতেন, তাই আমরা টুপি পরি। নবীজির মুখে দাড়ি ছিল, তাই আমরা মুখে দাড়ি রাখি। আমরা এই সকল ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে নবীজিকে আমরা কেউ অনুসরণ করি না। রাষ্ট্রীয়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা কেউ অনুসরণ করি না। রাষ্ট্রীয় পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যদি কোনো ব্যক্তি রাসূলের আদর্শ রাষ্ট্রে কায়েম করতে চায়, যদি কোনো ব্যক্তি রাসূলের নীতি নৈতিকতা, আল্লাহর কোরআন রাষ্ট্রে কায়েম করতে চায়, তাকে অনুসরণ করা।
আমরা কাদেরকে অনুসরণ করতেছি? যার সাথে নবীজির সম্পর্ক নাই তাদেরকে আমরা অনুসরণ করতেছি। দেখেন, আমার সম্পর্ক হচ্ছে সকল বেধর্মীদের সাথে, অমুসলিমদের সাথে। আমার সম্পর্ক হচ্ছে ওই সকল লোকদের সাথে যার সাথে নবীজির কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক হইতেছে। আজ তাকায়া দেখেন আমি কাকে ভালোবাসতেছি। একজন মুসলিম সে যদি চা খাওয়ার প্রয়োজন মনে করে, বাজারে অনেক দোকানদার আছে যারা চা বিক্রি করে, মুসলিম 5 ওয়াক্ত নামাজি, তার দোকানে মুসলিম যাচ্ছে না। ঢিলেকুলু ব্যবহার করে, পবিত্রতা অর্জন করে, তার দোকানে মুসলমান যাচ্ছে না। কার সাথে যাচ্ছে? দাড়ি চাচা যে, তার কাছে যাচ্ছে। যার দোকানে টিভি আছে তার দোকানে যাচ্ছে। যার দোকানে অশ্লীল নাটক আছে তার দোকানে যাচ্ছে। কিন্তু পরিপূর্ণ মুমিন মুত্তাকি যে, তার অনুসরণ, তাকে ভালোবাসা, তাকে সহযোগিতা করা, এটা মুসলমানদের মধ্যে নাই। তাহলে আপনি কি নবীজির অনুসারী হতে পারলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পৃথিবীর সকল মানুষ থেকে যতক্ষণ না আমি নবীকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন না। বুখারী শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকল কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি, তবে ইল্লা মিন নাফসি, আমার নিজের প্রাণের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। হে ওমর, তুমি শুনে রাখো আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না সকল মানুষের চাইতে, পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে বেশি, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও বেশি, যতক্ষণ না আমাকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ফাকালা আল আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি এই মাত্র আপনার উপর আমার ভালোবাসা এত বেশি যে ওয়াল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম আমার নিজের প্রাণের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইয়া উমর তাম্মা ঈমানুকা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, এই যে মাত্র তোমার ঈমানটা পূর্ণ হলো। এতদিন উমর ভালোবাসতো কি নবীকে? যে সারা পৃথিবীর মানুষের চাইতে বেশি ভালোবাসতো, কিন্তু নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, তোমার ঈমান পূর্ণ হয় নাই। সারা পৃথিবীর মানুষের চাইতে তুমি তো আমাকে বেশি বাসবেই, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। যদি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, তুমি মুমিন হতে পারবে না। তো ওমরকে যদি নবী বলেন যে তুমি মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত? নিজের জীবনের চাইতে যতক্ষণ না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলেন, জীবন যদি চলে যায় এই জীবন আর ফিরে আসবে? জীবন যদি চলে যায় জীবন ফিরে আসবে? কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা জীবন চলে গেলেও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসুরাতেও থাকবে। আরে যখন আমল নামা দেওয়া হবে তখনও রাসূলুল্লাহর ভালোবাসার প্রয়োজন হবে। কিন্তু যখন আপনার জীবন হারায়া ফেলবেন, হায়াত হারায়া ফেলবেন, তখন তার হায়াত দিয়ে কোনো কাজ হবে না, তখন আর হায়াত চাইলেও হায়াত পাবেন না। কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা আপনাকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহর ভালোবাসা আপনার অন্তরে থাকতে হবে। যদি না থাকে, রাসূল বলেন আপনি ঈমানদার নন, আপনার ঈমান পূর্ণ হয় নাই, আপনি মুকাম্মিল কামিল ঈমানদার হতে পারেন নাই। রাসূলুল্লাহর ফতোয়া। তার মানে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি, সারা পৃথিবীর মানুষের চাইতেও বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারেন, নবী বলেন তাম্মা ঈমানুক, তোমার ঈমান পূর্ণ হবে। আর যদি তুমি রাসূলকে সারা পৃথিবীর মানুষের চাইতে বেশি ভালোবাসতে না পারো, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারো, ধন সম্পদের চাইতে যদি বেশি ভালোবাসতে না পারো, নবী বলেন তোমার ঈমান পূর্ণ হয় নাই, এখনো ঈমানের মধ্যে খুঁত রয়েছে, এখনো ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। কাজেই নবীকে ভালোবাসতে হবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি, নিজের জীবন, নিজের ঈমান, নিজের জীবনের চাইতেও বেশি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি থাকে তখন হবেন আপনি ঈমানদার, নয়তো বা আপনি ঈমানদার হতে পারবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী শরীফের 6167, মুসলিম শরীফের 12 এবং 26 39 নম্বর হাদিস, শরহ আন-নববীতে 26 39 নম্বর হাদিসে আছে। আত-তারগীব ওয়া তাহরিব 3032 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদ 270 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 12013 নম্বর হাদিস, মুসান্নাফ আবি ইয়ালা 3556 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলতেছে কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়াইলাকা, তোমার জন্য পরিতাপ, ওয়ামা আ'আদাতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি কি নিয়ে এসো, কি প্রস্তুতি আছে তোমার?
তুমি যে কিয়ামতের জন্য, কিয়ামত জিজ্ঞাসা করতে আসছো কিয়ামত কবে হবে, তো কিয়ামতের জন্য কি আছে তোমার, কি প্রস্তুতি গ্রহণ করছো? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আ'আদাতা লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি কোন আমল উপস্থাপন করতে পারি নাই, তবে হ্যাঁ, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা আমার কলবের মধ্যে আছে, এটা আমার হৃদয়ের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছাড়া আমার কোনো পুঁজি নাই, এটা ছাড়া আমার কোনো আমল নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, আরে দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তুমি তার সঙ্গেই থাকবে। ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনা মাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামি ফারাহাহুম বিহা। আরে ইসলামের আবির্ভাবের পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর সাহাবীদেরকে এত আনন্দিত হতে কোনোদিন শুনিনি যতদিন তারা যখন তারা নবীর কাছ থেকে এই বাক্য শুনলেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি ভালোবাসো। এই বাক্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সাহাবীরা শুনলেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত আনন্দ, এত খুশি আমি আর কোনোদিন সাহাবীদের মধ্যে দেখিনি। এত আনন্দ থাকার কারণ কি? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত আনন্দ থাকার কারণ কি জানো? আরে নবীর জন্য উহুদে মার খেয়েছি, বদরে মার খেয়েছি, খন্দকে মার খেয়েছি, খাইবারে মার খেয়েছি, যুদ্ধ করেছি, আরে পরিবার পরিজন ছেড়েছি, ধন সম্পদের মায়া বর্জন করেছি, ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে নিগৃহীত করেছি, ধন সম্পদের মায়া বর্জন করেছি, পিতামাতা আত্মীয় স্বজনের মায়া বন্ধনকে ছিন্ন করেছি। যেই নবীর জন্য এত কিছু করেছি, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি, ওই নবীর সাথেই যদি কিয়ামতের দিন থাকতে পারি, তো আমাদের চাইতে ভাগ্যবান তো ভাগ্যবান হবে কি? আজও যদি আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন, আজও যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিয়ামতের দিন থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন থাইকে লাভ কি? আপনার সামনে বাঘ আছে, এখন আপনার সঙ্গে আপনার পিতা আছে, আপনি নাবালক সন্তান, 6 বছর 7 বছরের সন্তান, আপনার বয়স 6-7 বছর, সামনে বাঘ, সাথে আপনার পিতা, আপনার কি কোনো ভয় আছে? ভয় নাই। কিন্তু আরেকটা সন্তান, আরেকটা 6-7 বছরের ছেলে, যার পিতা মাতা কেউ সাথে নাই, সামনে একটা বাঘ আছে, ওর ভয় আছে না নাই? আরে কিয়ামতের দিন এত বিভীষিকাময় হবে, জাহান্নামের আগুন ছুটতে থাকবে, তখন জাহান্নামের আগুন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দেন। আল্লাহ তাআলা 70 গজ শিকল দিয়ে, 70 গজ মোটা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখবেন। তারপরও ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে আসবে ওই সকল গুনাহগার বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য, পুড়িয়ে ছাই বানানোর জন্য। যখন দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাদের সাথে আছে, তখন জাহান্নামের আগুন আর ওইখানে ভিড়তে পারবে না। নবীর সাথে থাকার ফজিলত কি? নবীর সাথে থাকার ফজিলত এই, যেমন আপনি নাবালক সন্তানের সঙ্গে যদি তার পিতা থাকে, সামনে বাঘ আছে না সাপ আছে না কি আছে এটা দেখার তার কোনো টাইম নাই, সাথে তার পিতা আছে, তার সেফটি আছে, বডিগার্ড আছে, ঠিক একই রূপ ভাবে কিয়ামতের দিন যদি রাসূলুল্লাহর সাথে আপনি থাকতে পারেন, যার কথায় আল্লাহ তাআলা আপনাকে, যার সুপারিশে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, যদি তার সাথে আপনি থাকতে পারেন, বলেন তো আপনার আর দুনিয়ায় চাহিদাই বা কি আছে? আর কিসের চাহিদা আছে? জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। তো এই হাদিস থেকে বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। এখন আমাদের মধ্যে ভালোবাসার অনেক শ্রেণীবিন্যাস আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহকেও ভালোবাসতো, আবু জাহেলকেও ভালোবাসতো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কাফেরদের সঙ্গেও থাকছে, মুমিনদের সঙ্গেও থাকছে। এখন সে কিয়ামতের দিন কাদের সঙ্গে উঠবে? কাদের সাথে উঠবে? কাফেরদের সাথে উঠবে না মুমিনদের সাথে? শুনেন, রাসূলুল্লাহকে ভালোবাসার অর্থ কি? যে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি জিকির করা? না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এ কথার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ যত আদেশ করেছেন, রাসূলুল্লাহ যত নিষেধ করেছেন তা মান্য করা। এখন রাসূলুল্লাহ তো আদেশ করেছেন যে তোমরা মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, রাসূলুল্লাহ তো নিষেধ করেছেন তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এখন আমি যখন রাসূলুল্লাহর এই আদেশটা মানলাম না, আমি যখন রাসূলুল্লাহর এই হুকুমটা মানলাম না, নিষেধটা মানলাম না, তখন তো আমি রাসূলুল্লাহকে ভালোবাসলাম না। রাসূলুল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? রাসূলুল্লাহ যা বলেছেন
সেটাকে মান্য করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখন রাসূল আমাদেরকে বললেন মুমিনদের সাথে সম্পর্ক রাখার জন্য, আমি তার সাথে সম্পর্ক রাখি যার সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ বললেন কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখো না, মুমিনদের সাথে থাকো। আমি কি করি? মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বেশি বেশি থাকি। তাহলে আমি কি রাসূলকে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে ভালোবাসতে পারছি? আমি রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারিনি। রাসূলুল্লাহ যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, সকল আদেশ এবং নিষেধকে যে মেনে চলবে সেই রাসূলুল্লাহকে ভালোবাসে। বরঞ্চ আপনি রাসূলুল্লাহর 1999টা আদেশ মানলেন, একটা আদেশ মানেন নাই, আপনি রাসূলুল্লাহকে মানেন নাই। রাসূলুল্লাহ সকল নিষেধ আপনি মানছেন, কিন্তু একটা নিষেধ আপনি মানেন নাই, আপনি রাসূলুল্লাহকে মানেন নাই। পরিপূর্ণভাবে যে রাসূলকে মানবে, পরিপূর্ণভাবে যে আল্লাহকে মানবে, সেই হবে ইত্তেবাআনার রাসূল, রাসূলের অনুসারী, সেই হবে আল্লাহর প্রেমিক, সেই হবে আল্লাহ ভীরু, সেই হবে আল্লাহর মহব্বতের বান্দা। তাছাড়া রাসূলের সকল হুকুম মানছে, একটা হুকুম মানে নাই, সে রাসূলের অনুসারী হবে না, রাসূলের উম্মত হবে না। আল্লাহ তাআলা কি বললেন? আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। আংশিক করবা আর আংশিক বাকি রাখবা এমনটা করিও না, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে কি হবে? তাহলে তোমার ঈমানটা পূর্ণ হবে। পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করা পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। তো যেটা বলতেছিলাম, যে সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মধ্যে কোনো আমল নাই। নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজ যাকাতের কথা বললেন না, কুরবানির কথা বললেন না, দান সদকার কথা বললেন না। কি বললেন? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটা আমার পুঁজি। কি বললেন? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই আমার পুঁজি, এটা ছাড়া আমার কোনো পুঁজি নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার পুঁজি কি? আপনি নামাজ পড়বেন, যদি রাসূলের অনুসরণ না হয় আপনার নামাজ কবুল হবে না। আপনি রোজা রাখবেন, যদি রাসূলুল্লাহর অনুসরণ না হয় আপনার রোজা কবুল হবে না। আপনি হজ করবেন, যদি রাসূলুল্লাহর অনুসারে হজ না হয় আপনার হজ কবুল হবে না। আপনি যাকাত দিবেন, যদি রাসূলুল্লাহর অনুসরণে যাকাত না হয় আপনার যাকাত কবুল হবে না। দান সদকা করবেন, রাসূলুল্লাহর অনুসারে যদি দান সদকা না হয় আপনার দান সদকা কবুল হবে না। আপনি যত ইবাদত করবেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে না হয় তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এখন বলবেন যে হুজুর এটা আবার কি কইলেন? এটা তো নতুন কথা শুনলাম। নতুন কথা না, এটা পুরাতন কথাই। আপনি নামাজ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সূরা ফাতিহা পড়তেন, তারপরে কিরাত মিলাইতেন। এখন আপনি যদি প্রথমে কিরাত মিলান তারপরে সূরা ফাতিহা পড়েন, আপনার নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? কারণ কি? রাসূলুল্লাহর অনুসরণ হয় নাই। নামাজের প্রথমে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কারণ রাসূল করেছেন তাই। নামাজের সূরা ফাতিহার পর সূরা মিলানো ওয়াজিব, কারণ রাসূল করেছেন তাই। সূরা মিলানোর পর রুকুতে যাওয়া ওয়াজিব, কারণ রাসূলুল্লাহ করেছেন তাই। সূরা মিলানোর পর আপনি কি করবেন? সূরা ফাতিহা পড়ছেন, সূরা মিলাইছেন, এরপরে আপনি রুকুতে গেছেন। এখন আপনি যদি বলেন না আমি এরপর রুকুতে যাব না, এরপর আমি সিজদায় যাব, আপনার নামাজ হবে? সিজদায় যায় দুইটা সিজদা দিতে হবে। কয়টা সিজদা বলেন? এক না, আপনি কইলেন না আল্লাহর সিজদা দিব, এখানে আবার ধরা বান্দা কি? আমার মনের যা চাই তাই দিব, তিনটে দিলাম। বা আমি তো অসুস্থ, আল্লাহ তো অন্তর্যামী, আমি একটা সিজদা দিলাম, নামাজ হবে? কারণ কি হয় নাই? রাসূলের অনুসরণ হয় নাই, রাসূলুল্লাহর অনুসরণ হয় নাই। রাসূল বলেছেন দুইটা সিজদা দিতে হবে, বাস দুইটা সিজদা দিতেই হবে। রাসূল বলেছেন আগে সূরা ফাতিহা পড়তে হবে, আগে সূরা ফাতিহা পড়তেই হবে। রাসূল বলেছেন সূরা ফাতিহার পর সূরা মিলাইতে হবে, সূরা ফাতিহার পর সূরা মিলাইতেই হবে। যদি এইভাবে আপনি সিস্টেম অনুসারে নবীজি যখন যা যেইভাবে করেছেন, এটার যদি কোনো একটা আগে পরে করে ফেলান আপনার নামাজ যেমন হবে না, ঠিক ঈমানের মধ্যে নবী কখন কি করতে বলেছেন তাও যদি না করেন আপনার ঈমান মুকাম্মেল, পরিপূর্ণ ঈমানদার আপনি হতে পারবেন না। তাহলে যেটা বললাম যে আপনি নামাজ আদায় করবেন, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দরকার আছে কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দরকার আছে। আপনি রোজা রাখবেন, আপনি চিন্তা করলেন কি যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন সিহরি খাও, আমি ফজরের আগে না ফজরের পরে সিহরি খাবো, আপনার রোজা হবে? রাসূল মাগরিবের সময় ইফতার করতেন, আমি ইশার আযানের সময় ইফতার করবেন, রোজা হবে? রোজা হবে না, কারণ রাসূলুল্লাহর অনুসরণ নাই। যত ইবাদত আছে, কোন ইবাদতের ক্ষেত্রে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করেন আপনার কোন ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। রাসূলুল্লাহর অনুসরণ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি আপনি না করেন আপনি যত ইবাদত আছে কোন ইবাদত আপনার কবুল হবে না। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নবীজির অনুসরণ থাকা লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বুনাইয়া
ইন কদারতু আন তুসবিহা ওয়া তুমশি লাইসা ফি কলবিকা গিশশুল লি আহাদ। হে বৎস তুমি শুনো, যদি তুমি কারো প্রতি হিংসা বিদ্বেষ না রেখে সকাল থেকে সন্ধ্যা কাটাইতে পারো তাহলে তুমি তাই করো, ফাফআল, তাহলে তাই করো। ইয়া বুনাইয়া, হে বৎস শুনো, ওয়া যালিকা মিন সুন্নতি, এটা আমি নবীর সুন্নাত। ওমান আহইয়া সুন্নতি, আর যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে জান্নাতে সে আমার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসে কিন্তু নবীজি শুধু সুন্নতের কথা বলছেন তাই না, নবীজি কি বলছেন? ইন কদারতু আন তুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশশুল লি আহাদ, তোমার অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ রেখো না। আর কারো প্রতি হিংসা বিদ্বেষ না রাখা, এটাই আমি নবীর সুন্নত। আর এই সুন্নতটাকে যে জিন্দা করবে, যার অন্তরের মধ্যে কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না, সে যেন আমি নবীকে ভালোবাসবে। আর আমি নবীকে যে ভালোবাসবে জান্নাতে সে আমার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে একটু চিন্তা করেন তো, আমরা যে এক চাবা বলে দিই যে নবীর সুন্নাত যে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, হাদিসের প্রথম অংশে তো এটা বলা হয় নাই। হাদিসের প্রথম অংশে বলা হয়েছে যার অন্তরে কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না, এই সুন্নতটাকে যে জিন্দা করবে, জীবিত করবে, সে যেন আমি নবীকে ভালোবাসি। আর আমরা এক চাবা বলে দেই, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিসের প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে হবে যার অন্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকবে। অনুসরণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ সকাল থেকে ঘুমের আগ পর্যন্ত তুমি তোমার অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা বিদ্বেষ রেখো না। আর এটা আমি নবীর সুন্নত, এই সুন্নতকে যে অনুসরণ করবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীজি তো অনেকগুলো সুন্নত আছে, অনেকগুলো সুন্নতের মধ্যে নবী এই কথা কেন বললেন? কেননা আমাদের মধ্যে সবচাইতে ব্যাপক আকারে যে রোগটা বাসা বাঁধছে সেটা হলো অন্যের প্রতি হিংসা রাখা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা আমাদের অন্তরের মধ্যে বাসা বাঁধছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করুন। সবাই বলুন আমিন। ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, তখন তোমার হিংসার পরিমাণ বেড়ে যাবে। নবীজি সাবধান করে বলেন যে তোমরা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো, কেননা হিংসা বিদ্বেষ তোমার নেকিকে ধ্বংস করে দেয়। কেমনি ভাবে ধ্বংস করে? যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে ছাই করে দেয়। তাহলে প্রথম হাদিস থেকে আমরা জানলাম যে যদি আমি হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকি তাহলে আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলাম। আর যে নবীর এই সুন্নতটাকে জীবিত করবে কিয়ামতের দিন সে নবীর সাথেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। মিশকাতুল মাসাবিহ 176 নম্বর হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি আমার উম্মতের বিপর্যয়ের সময় আমার সুন্নতকে দাঁতে দাঁত দিয়ে আঁকড়ে ধরবে সে আমার সময়ে 100 গলা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা সুন্নতের দিকে ধাবিত হই, মুস্তাহাব নফল মুবাহ এইগুলো আমরা পরে দেখি, আগে আমরা সুন্নতের দিকে দেখি। সুন্নত কি? নবীজির সুন্নত যেটা, ওটা যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তাহলে সে হেদায়েত পাবে। নবীজির সুন্নতের প্রতি 2676 নম্বর হাদিস তিরমিজি শরীফের নবীজি বলেন, যে ব্যক্তি আমার পরে তোমরা অনেক মতভেদ দেখবে, যে ব্যক্তি ওই সময়ে আমি এবং আমার সাহাবীর সুন্নত অর্থাৎ খোলাফায়ে রাশেদার সুন্নতকে দাঁতে দাঁত দিয়ে আঁকড়ে ধরতে পারবে, ওই ব্যক্তি হিদায়াত পাবে। ওই ব্যক্তি হিদায়াত পাবে কোন ব্যক্তি? যে নবীজির এবং নবীজির সাহাবী তথা খোলাফায়ে রাশেদা চারজন, এই চারজনের সুন্নতকে যে ব্যক্তি দাঁতে দাঁত দিয়ে আঁকড়ে ধরতে পারবে, নবীজি বলেন ওই ব্যক্তি হেদায়েত পাবে। আবার সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা সাহাবীদের মতো ঈমান আনতো তাহলে তারা হেদায়েত পাইতো। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যে ফিরে যাবে, ফাইন্নামা হুম ফি শিকাক, তবে সে বিভ্রান্তের মধ্যে পতিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা সার কথা, মোট কথা থেকে বুঝলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচ্য বিষয় ছিল যে ব্যক্তি রাসূলুল্লাহ সুন্নাতকে অনুসরণ করবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। যে ব্যক্তি রাসূলুল্লাহকে অনুসরণ করবে আল্লাহ তাকে ভালোবাসবেন। যে রাসূলুল্লাহকে অনুসরণ করবে আল্লাহ তার গুনাহ মাফ করবেন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবে সে রাসূলুল্লাহর সঙ্গেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 32, আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি তাদেরকে বলুন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো।
আর ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরায় চলে যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে না, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ও নবী তাদেরকে জানায়া দেন, তবে তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। আপনার প্রতি যদি রাসূলুল্লাহ এবং আল্লাহর আনুগত্য, অনুসরণ, ভালোবাসা, মহব্বত না থাকে, আল্লাহ তাআলা কি ফতোয়া দিলেন? ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলতে পারতেন লা ইউহিব্বুল যালিমিন, লা ইউহিব্বুল মুনাফিকিন। আল্লাহ যালিমুনও বললেন না, মুনাফিকুনও বললেন না, সীমালঙ্ঘনকারীও বললেন না, মুনাফিকও বললেন না, ফাসিকও বললেন না। ডাইরেক্ট আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা থেকে, অনুসরণ থেকে দূরে যায়, তাকে বলে দেন আল্লাহ এমন কাফেরকে ভালোবাসেন না। তার মানে আপনার মধ্যে যদি রাসূলুল্লাহর অনুসরণ না থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর অনুসরণ না থাকে, আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ফতোয়া হচ্ছে আপনার মতো কাফেরকে আল্লাহ ভালোবাসেন না। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ এমন কাফেরকে ভালোবাসেন না।